তাই হতে পারে। বিশেষ করে দর্শকরা আবার টিনাকে পছন্দ করতে শুরু করেছে। মাতালির ফাটছে, বেচারামের ফেটে ফুটি ফাটা হচ্ছে। বাচ্চা ভালো স্কুল হচ্ছে না, সেটা দর্শকরা অভিযোগ করছে। কারণ ছেলেটাকে কাস্টাডিটা এখন পেয়ে গেছে, এইবার ছেলেকে তুমি যত্ন করো, টেক কেয়ার করো, দর্শকরা এটা চাইবেই। বুঝতে পারছো? এতক্ষণ তো ওরা টিনার সঙ্গে লড়াই করছিল যে ছেলে মাকে দেবে না, মায়ের বয়ফ্রেন্ড আছে, বাপের প্রাইভেট থাকলেও, আসানসোল বাড়ি থাকলেও বা টিউ থাকলেও বাপকেই দাও। ঠিক আছে, বাচ্চা বাপের কাছেই থাক, কারণ মায়ের এখন স্টেবিলিটি নেই, মায়ের এখন ডিভোর্স হয়নি, কোথায় থাকবে সেটারই এখন ঠিক নেই। হ্যাঁ, ও নতুন করে ফ্ল্যাট নিয়ে শুরু করেছে, ঠিক আছে, কিন্তু কোনো স্টেবল জায়গা নেই। বিশেষ করে মা মাথায় করে ইট তুলে যখন এই বাড়ি বানিয়েছে, এই বাড়ি তো মায়ের জন্যই, কারণ ওই লোকটা তো কোনো যোগ্যতা নেই, সেটা তোমরা দেখলে। ধর্মের কল বাতাসে নাড়ে, সবে এইরকম করে আমি করেছি সব করে শুরু করেছিল, সঙ্গে সঙ্গে আপুদের দানটা বাইরে চলে এসছে। তোমরা ব্যাপারটা পুরোটাই দেখলে, তার মানে পুরোটাই আপুদের দানের জন্যই হয়েছে, ওর কোনো যোগ্যতা নেই। ওর যোগ্যতা থাকলে এখন তো ব্লগ চলতো। এখন যেই টিনা কন্ট্রোভার্সি চলে গেছে, ব্লগ চলছে না কেন? বুঝতে পারছো তো? এইখানেই মানে বাচ্চার ক্ষতি হচ্ছে, বাচ্চার পড়াশোনা হচ্ছে না। নিজের দোষ তো স্বীকার করবে না, টিনার পেছনে গুঁজতেই হবে। টিনার পেছনে কিছু একটা জিনিস গুঁজে না দিলে ওর তো ঘুম ভাঙছে না, ওর তো মানে সুখ হচ্ছে না, ভাত খেয়ে হজম করছে না। কি বলছে, বাচ্চাকে বাইরে পাঠালে মায়েরাই দেখাশোনা করে, সম্পূর্ণ মিথ্যে কথা। বাচ্চা স্কুলে যাবে, বাইরে ভালো স্কুলের ভেহিকল থাকে, বুঝতে পারছো, তারা এসে নিয়ে যায়, বা ওই যেটা বললো না, ভালো স্কুলের ফিস দিতে হবে, এটা শোনা কথা, উড়ো খবর, যে লাস্টে ওই কুল্লা স্কুলটাই নাকি কয়েক মাস ফিস দেয়নি, যার জন্য বাচ্চাটাকে যেতে দিত না। অবশ্য এটা উড়ো খবর, নিজের খবর, বুঝতে পারছো? আমি জানি না দর্শকদের কথা। এবং আমি তোমাদের অনেকবার বলেছি যে টিনার পাড়ার থেকে বা এদের পাড়ার থেকে আইডি ভাড়িয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট কমেন্ট বক্সে করেছে, তাদের কথা আমি বলিনি বলে বিরক্ত হয়ে তারা বলছে তুমি যখন বলোই না আমাদের কথা, আমরা আর বলবো না। আমার চ্যানেলে প্রথম থেকেই কিন্তু এরকম কমেন্ট আসতো, কিন্তু আমি কোনোদিন গুরুত্ব দিইনি, কারণ কি অথেন্টিসিটি আছে। সেইরকম একটি কমেন্টের কথা মনে পড়লো, তোমাদের বললাম যে কুল্লার স্কুলে নাকি ও 2-3 মাস পয়সা দেয়নি। কারণ একটা জিনিস দেখো, ও অটো করে বাচ্চাটাকে পাঠাচ্ছিল, অটোতে যে অটো বা টোটো, ওর সঙ্গে যে ছেলেটি ছিল সে আর ওর সঙ্গে যায় না বলে, টোটো ভাড়াটা শেয়ার করতে পারছে না বলে, মেন হচ্ছে পয়সা শেয়ার করতে পারছে না বলে ও টোটোটা বন্ধ করে দিল। বুঝতে পারছো? ওই যে ছেলেটি সে আর এর সঙ্গে যায় না কেন, তাকে ভালো স্কুলে দিয়েছে, বাইরের স্কুলে মানে কুল্লা স্কুলে দিয়েছে, একদম বাড়ি আর তার ঠিক সামনে স্কুল হবে, এটা তো কোনো ব্যাপার না। মেন হচ্ছে মোটা ফিস এবং যাতায়াতের ব্যাপার। এইখানে বলছে যে সন্তানকে মাই দেখাশোনা করে, যেহেতু ওর মা নেই, কারণ মাকে তো বেঁচে খেয়েছে, মাকে বেঁচেই তো এই বাড়ি হয়েছে। মা নেই, কিন্তু মা তো সন্তানের ব্যবস্থা করে দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে। তাহলে ছেলের ফিস আর ওই যাতায়াতের ভাড়া কি টিনার দেয়া 5 লাখ টাকায় হয় না? মা তো ছেলের আসল ব্যবস্থাটা করে দিয়েছে। বাইরে গেলে সন্তানকে মাই দেখাশোনা করে, কত বড় মিথ্যে কথা। বেচারাম আজও মিথ্যে কথা বললো, রিমিক্স অপশনের ইয়েটা অফ করে, তোমার ভিজুয়ালটা অফ করি। ব্যাপারটা হচ্ছে মিথ্যে কথা কেন বলছি শোনো, তোমরা নিজেরা তো বাচ্চাদের পড়াও, আমরা বাচ্চাদের পেছন স্কুলে গিয়ে বসে থাকি। এ অ্যাকচুয়ালি গ্রামের মানুষ, এ ওই জামাই কাপড়ে কিন্তু মডার্ন, এর 1000 টাকা 2000 টাকার জামা কাপড় পরে, কিন্তু 2000 টাকা ছেলের ফিস দেবে না। এই যে দীঘায় বেরিয়ে এলো, খরচা হয়নি, এতে ছেলের ফিস বেরিয়ে যেত না। এই ভালো বাবা হলে এই ভোগসুখগুলো কাটেল করতো। প্লাস প্রাইভেট পাখি পোষা পেছনে বোধহয় কিছু যায়, তবে বলা যায় না, কারণ পাখিকে যে পাখি নিজে পুষছে সেটা কিন্তু পাখির এক্স রনু বলে দিয়েছে, রনু সোনা বলে দিয়েছে যে পাখি হাউসকিপার হয়ে, হাউসমেড হয়ে অন্য লোকের বাচ্চা নিয়ে এসেই দেখালো না দিদি ছানা বলে, না সেটা নয়, ওটা পাখি নিজের দানা জোগাড় করছে। কারণ এ দানা জুটিয়ে দেবে সে জিনিস নয়, তবে অ্যাডভান্টেজ নেবে। পাখিকে এখনো রেখেছে কিনা ভগবান জানে। মা একটা এ জোগাড় করে নিতেই পারতো। এ যদি টিনাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতো, সেই সৎ মাও কিন্তু বাচ্চা দেখাশোনা করতো। হ্যাঁ, মায়ের মতো হতে পারতো, মা তো হয় না। টিনা অনেকবার ক্ষমা চেয়ে ফিরে আসতে চেয়েছিল, ফিরে নেয়নি, কারণ ও বাড়ি বানাবে, টিনার ভুলটাকে বেছে ও বাড়ি বানাবে। আর এই যে 5 লাখ টাকা বাচ্চার জন্য টিনা নেয়নি, টিনার প্রমোশনের 5 লাখ টাকা, এই 10 লাখ টাকা প্লাস টিনা বাচ্চার ভালো মন্দের জন্য লিখে দিয়েছে 5 লাখ টাকা। এই 10 লাখ টাকায় কি বাচ্চার স্কুল প্লাস বাচ্চার তোমার যাতায়াতের ভাড়া হয় না? মা বাচ্চাকে দেখাশোনা কি করে করবে? বাইরে গেলে সন্তানকে মা দেখাশোনা করে না। এ কি গ্রামের স্কুল নাকি মা পেছন গিয়ে ওইখানে বসে থাকবে? কোন স্কুলে মা গিয়ে বসে থাকে? বাচ্চারা স্কুলে যায়, নিজেই আসে, সেখানে মায়ের কোনো রোল থাকে না। মায়ের রোলটা বাড়িতে, যেখানে এরা মা ছেলে মিলে মাটিকে তাড়িয়েছে। বুঝতে পারছো? মা ছেলে মিলে মাটিকে তাড়িয়েছে। দেখো, বউ বাড়িতে থাকলে তার কিছু ডিমান্ড থাকবে, বেসিক ডিমান্ড,
খাবার এবং শোয়া, বেসিক ডিমান্ড। স্বামীর সঙ্গে তো মানে সম্পর্কই নেই, সে তা সত্ত্বেও 5 বছর মেয়েটা ছিল। ব্যাপারটা হচ্ছে যে 5 লাখ টাকা টিনা তো দিয়েছে, সুতরাং মায়ের কাজও করে দিয়েছে, বাপের কাজে করছে না। এ নিজের ভোগ সুখ, এর জামা কাপড়, এর বেড়াতে যাওয়া, এর পেট্রোল খরচ, এইগুলো দেখবে, কিন্তু এ ছেলের পেছনে বেশি খরচা করবে না। আর কি এর ভয় যে ছেলে ভালো চাকরি পেলে, স্মার্ট হয়ে গেলে একে ছেড়ে দিয়ে চলে যাবে? তার মানে এটা এর মেন্টালিটি। এই বাপ মাকে দেখছে, বলছে কি দেখছে, বুড়োটার অবস্থা তোমরা জানো। আপুদের এত দয়া থাকা সত্ত্বেও খালি ম্যাট্রেসে শোয়, এবং ওই যে স্টিলের খাটটা না, ওই যে স্টিলের খাটটা, ওটা এক আপুরই জন্যে, ওইটা এক আপুরই জন্যে হয়েছে। এক আপু প্রচণ্ড রাগারাগি করেছিল, যে এত টাকা দিই তোমরা এই বয়স্ক মানুষটাকে ওই রকম করে রাখো কেন। হয়তো কিন্তু পরন্তু, কারণ এটা সমস্ত কমেন্ট বক্সে পাওয়া। সেই আপু, তার নামটাও আমাকে বলেছে, আমি বলছি না, সেই আপু প্রচণ্ড হাই স্ট্যান্ডার্ড এবং অনেক পয়সা। বুঝতেই পারছো, এরা মপাতে বেনুবনে মুক্ত ছড়িয়েছে, সুতরাং তার অনেক পয়সা, ফেলে দেওয়ার মতো তার পয়সা আছে। সে বলেছিল যে তোমার বয়স্ক বাবাকে, হয়তো কিন্তু পরন্তু, শোনা খবর, আমি তার কুল্লায় দেখতে জানি। আরে কুল্লার পাশের বাড়ির লোকেরাই এদের সত্য জানে না, নাহলে এদের বাড়িতে কেউ আসে না, দেখেছো না? একটা জিনিস তোমরা দেখো, মা সন্তানকে দেখাশোনা করে, মা সন্তানকে দেখে দিয়েছে 5 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা, 10 লাখ টাকায় বাচ্চার মানে স্কুল ফিস, বাচ্চার যাতায়াতের খরচা হয় না, মা কিন্তু সন্তানকে দেখে দিয়েছে। বাবা ওই টাকাটা নিজের ভেবে নিয়েছে, ওই টাকা থেকেই 2.5 লাখ টিনাকে দিতে চেয়েছিল, ছেলের ভালোর জন্য 5 লাখ টাকা জমিয়ে রেখেছিল, প্লাস টিনা 5 লাখ প্রমোশনের টাকা দিয়েছে, 10 লাখ টাকা। মা বাইরে গেলে বাচ্চাকে দেখাশোনা করে না, বড় যত হবে বাচ্চা নিজে স্কুলে যাবে, নিজে আসবে, মায়ের গন্ডিটা ঘরের মধ্যে, মা পেছন স্কুলে যায় না, সুতরাং টিনার পেছনে বাঁশ গুঁজতে গেলে তো হবে না। এবং কিছু দর্শক কপি পেস্ট করে কমেন্ট টিনাকে করতে আসবে, তাদের টিনার কিছু এসে যায় না। হ্যাঁ, কন্ট্রোভার্সি জনরাতে গর্তিবুড়ি মিথ্যে কথা বলে ভিডিও নামাবে। কালকেও বলছে টিনা স্বামীকে ডিভোর্স দিল না, টিনা ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করেছে, কারণ টিনা বুঝেছে যে টিনার কোর্ট কেসগুলো শুধুমাত্র কন্টেন্ট, বক কিছু করে দেবে না। কারণ টিনা বক আসার আগে যে উকিল রেখেছিল, উকিলের দলটা ছিল, তারা অন্তত সীমাকে আটকাবার চেষ্টা করেছিল। সীমা যখন নোংরাভাবে কন্ট্রোভার্সি করছিল, এর অ্যাডভাইজার, বাচ্চার বাবার অ্যাডভাইজার, ওই বাচ্চার বাবাকে কোথায়, বাচ্চার বাবা, বাচ্চার ঠাকুমা কোথায় কি বন্ধ টন্ধ করেছে, এরকম কিছু ব্যাপার, মানে ওই কাজ টাজ বোধহয় করতে দিচ্ছিল না। ওই 3 দিন আমি ওয়াইটিতে ছিলাম না, আমাদের এখানে পাওয়ার ফেলিয়ার হয়েছিল, সেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই মাতালি বলেছিল বলে তার পেছনে এফআইআর দিয়েছে। শুধু তাই নয়, আজকে টিউর অনুশোনার উপর কেস করেছিল, সেটাও নিশ্চয়ই এই করেছে, বাচ্চার বাবাই করেছে আমার মনে হয়। তো এই সমস্ত পয়সা ওর আছে, কিন্তু 10 লাখ টাকা থাকা সত্ত্বেও ছেলের স্কুল এবং তোমার ওই হয় না, যাতায়াতের ভাড়া হয় না, বাচ্চাকে মাই দেখাশোনা করে না। বাড়ির বাইরে গেলে মা কি করে দেখাশোনা করবে? মা কি পেছন যাবে? বাচ্চাকে পৌঁছে বাড়ি পুরুষ মানুষরাই নিয়ে আসে। আর এ একটা কাজ করে, কি কাজ করে? এমন কাজ করে যে ওর মা অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাও টের পায় না, এবং ওর কোনো দর্শকও লেখে না। এবং তোমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলানো হচ্ছে যে বাচ্চার বাবা কাছে পয়সা নেই, কাঙালি, ওকে ভিউ দাও, তবে তো বাচ্চা মানুষ করতে পারবে। অ্যাকচুয়ালি এর দর্শকরাই এখন এর ব্লগ দেখে না, কারণ ব্যাপারটা তোমাদের আগে বলেছি, ব্লগ খারাপ হতে পারে, ব্লগ ভালো হতে পারে, কিন্তু ব্লগারের প্রতি যদি ঘেন্না হয়ে যায়, দর্শকদের দুটো বাজে কথা বলে জবাব দিয়ে মুখ বন্ধ করে দিলে চলে, কিন্তু দর্শকরা যখন বুঝে গেছে ছেলে টেক কেয়ার করছে না বাবা, দর্শকরা বিরক্ত তো হচ্ছেই, ভেতর বিরক্ত হচ্ছেই। আজকে 4 কিলো 25 টাকা করে ওজনে মাছের খাবার আনছে, বাচ্চাটাকে 1 পিসের বেশি মাছ দেয় না, বাচ্চাটা আজও বাবার থালায় খেলো, বরং তো বাচ্চার একটা ডায়েট থাকে, বুঝতে পারছো? আর মা যদি এত জরুরি ছিল, তাহলে মায়ের যে গ্রিভেন্সটা, রাতের বিছানায় ঠাকুমা গুঁজে মাকে বাড়ি থেকে তাড়ানোর কি দরকার? মাকে এইভাবে বেচার কি দরকার? ভুল মানুষ মাত্রাই করে, সেই ভুলটাকে বিক্রি কে করে এরকম হাটে বাজারে? কোন পুরুষ মানুষ তার স্ত্রীর ভুলকে এইভাবে বিক্রি করে? কোন পুরুষ মানুষ তার স্ত্রীকে বিকিনি পরিয়ে, পয়সা দিয়ে, বিদেশের কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে, থাম্বনেলে দিয়ে ভিডিও করায়? কারণ ওটা না করানো হলে এবং মনিটারি গেন না থাকলে সেই কন্টেন্ট ক্রিয়েটার এখন আর ওইভাবে ভিডিও করছে না কেন? তার তখন কিছু গেন নিশ্চয়ই ছিল। এই জ্বলন্ত কথাগুলো তোমরা জবাব দিতে পারো, অনেক জ্বলন্ত প্রশ্ন আছে আমার মনে। মোট কথা, মা কিন্তু মায়ের কাজ করে দিয়েছে। কালকে টিনা 5 লাখ টাকা নেয়নি বাচ্চাটার জন্য বলে দিয়েছে, কিন্তু সেই 5 লাখ টাকা বাচ্চার বাবা নিজের ভোগসুখের জন্য খরচা করছে। 5 লাখ টাকার বাইক কিনেছে, 3 লাখ টাকার। তোমরা একটা জিনিস দেখো, আমরা যখন ঘর সংসার শুরু করি, আমরা 3 খাতে পয়সা জমাই। প্রথম হচ্ছে সন্তানের এডুকেশন,
আর আজকালকার দিনে ছেলেমেয়েরা খুব স্মার্ট, তারা বাড়িটার আগে ব্যবস্থা করে নেয়। আজকাল কেন, আমরা যখন নিজেদের বাড়িতে নিজেদের ফ্ল্যাট কিনলাম, শিফট করলাম, একটা ঘটনা মনে আছে, ওই মোবাইল সান প্যাকাজ ডাম্প করে দিয়ে গেল, তার মধ্যেই আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা গুড়গুড় করছে, তখন 7-এ পড়েও ঘুরছে, পাশের বাড়ির মহিলা এসে বলে গেল অনেক কথা। তার থেকে জানলাম ওরা বিয়ের আগেই 2টো ফ্ল্যাট বুক করে ইএমআই দিতে শুরু করেছে, ফ্ল্যাট বুক করে তবে তার হাজব্যান্ড তাকে বিয়ে করেছে। তো আজকালকার ছেলেমেয়েরা আরও স্মার্ট, তাহলে 3টে খাতে আমরা পয়সা ব্যয় করি, মানে জমাতে শুরু করি। ছেলে থাকলে ছেলের এডুকেশন, মেয়ে থাকলে মেয়ের বিয়ে, এবং নিজেদের ওই আফটার রিটায়ারমেন্ট যে লাইফ। বাবা মা কিসের? ছেলের ভবিষ্যতের জন্য তারা যদি রোজগার করে এবং জমিয়ে ব্যবস্থা করে না রাখে, তাহলে কিসের বাবা মা? প্যান্ট শার্টটি 2000 টাকা দিয়ে পড়বে, কিন্তু প্যান্ট শার্টের একটা প্যান্ট শার্ট কম কিনলেই কিন্তু ছেলের 2000 টাকা ফিস হয়ে যায়। একটা ট্যুর না কম গেলেই কিন্তু ছেলের 2000 টাকা 3000 টাকা ফিস হয়ে যায়। ওই ফিসও দেবে না, এখানে মুফতে পড়াচ্ছে, এটা ওর কোন কাকার না বাবার জ্যাঠার এরকম কোনো স্কুল, কাকার বাবার বা এরকম মানে পাড়াতো, তো এরকম বললো সেদিন, আমার ঠিক মনে পড়ছে না। বুঝতে পারছো, পুরোপুরি পয়সাটা নিজের পেছনে ঢোকাবে, ওর মায়ের হেল্পিং হ্যান্ড রাখবে না। ও সব কিছুতে বড্ড অপারক, সব কিছুতে অপারক, শুধু মুখ ছোটাতে এবং ষড়যন্ত্র করতে ভীষণ ওস্তাদ। তোমরা একটা জিনিস দেখো, ওর মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব বলেছিল, মানে সৌমালির পেছনে খোঁজা দিতে গেছিল, বুঝতে পারছো? এবং এই ইয়েটা লোকে কিন্তু খায়। ভেলোরে বলতে পারতো, ভেলোর তো ভালো জায়গা একটা। লোকে, আমারও জায়ের যে ছোট বোন, সেও আমার এক সম্পর্কে যা, আমার হাজব্যান্ডের কাজিনের সঙ্গে তার বিয়ে হয়েছে, তো তাকে ভেলোরে নিয়ে গেছিল, শুধুমাত্র অতিরিক্ত অম্বল এবং গ্যাস কিছুতেই সারছে না, ক্রনিক হয়ে যাচ্ছে, যখন তাকে ভেলোরে নিয়ে গেছিল। ভেলোরে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়, এ কিন্তু বললো ব্যাঙ্গালোরে, মানে আমি তখন শুনেই বুঝেছি ওটা পুরোপুরি তোমার কন্ট্রোভার্সি দিল। এ মাকে ভালো চিকিৎসা করায় না, এর বাবা খালি ম্যাট্রেসের শোয়ে, বাবাকে একটা জুতো দিতে হলে গাল দেয় এসে যে বাবা জুতো যত্ন করে না, বাবার জুতো আছে, জুতোটাকে মাথায় করে ঘুরতে হতো, বুঝতে পারছো? যত্ন করে না। খাওয়া দাওয়ায় রোজ মোমো, রোজ তোমার ফুচকা, কারণ ও বয়স্ক মানুষ, ওর মুখে ওই চটপটা জিনিসটা পছন্দ হয়। ছেলের জন্য আপেল কলা কিন্তু আসে না, এলেই বা কি করবে? ঠাকুমা পচিয়ে দেবে, খাওয়াবে না। মা যদি এত গুরুত্বপূর্ণ বুঝতো, মা একটা আনছে না কেন ডিভোর্স দিয়ে? আছে তো প্রাইভেট। দ্বিতীয় কথা হচ্ছে যে মা, যে মাটা ছিল তার ভুলটা তো ঠিক ভুল নয়। রাতের বিছানায় শাশুড়ি থাকলে একটুখানি চ্যাটিং ফ্যাটিং মেয়েদের হয়েই যায়, ছেলেদেরও হয়। কত ছেলে মানে কলিগ ওখানে বসে, অফিসে বসে কলিগের সাথে চ্যাট করে, বউ জানতেও পারে না, এবং জানতে পারলেও সোনার আংটি আবার বেকা বলে সমাজ এবং বউয়ের বাপের বাড়ি থেকেই চাপ দিয়ে তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে রেখে দেয়। টিনার ভুলটা এমন কিচ্ছু ছিল না, ওটে বৌদিবাজের সঙ্গে শুতে যায়নি, নাইজেরিয়ানের সঙ্গে মুখোমুখি দেখাই হয়নি, বুঝতে পারছো? তো টিনার ভুলটা বেঁচে ও বাড়ি করেছে, পুরোটাই একটা মানে মিথ্যের ফানুস, খেয়ালি পোলাও, মিথ্যের ফানুস। ঠিক যেরকম অর্কর সম্বন্ধে, কুণ্ডুর সম্বন্ধে আজকে মাতালি জুড়ে দিচ্ছে, কারণ অর্কর, আমার এক দর্শক বন্ধু লিখে গেছেন দারুণ কথা, ওনার নামটা বলতে পারলে খুব ভালো হতো, আমি কমেন্টটা দিয়ে দেবো এখন ইয়েতে, ওই এডিট করার সময়। দর্শক বন্ধু বলছেন অর্কর কথা বলে যেটা আমাদের বলা হচ্ছে, অর্কর কথা বলে যেটা বলা হচ্ছে সেটা অর্কর গলা নাও হতে পারে, কারণ এই বাদশার বাবার সঙ্গে কথা বলিয়েছিল একজনকে, সে হচ্ছে ওই বৌদিবাজের বান্ধবী স্ত্রী। কি বলে কথা বলিয়েছিল, আমার স্ত্রী না এই ধরনের কি বলে কথা বলিয়েছিল জানি না, বৌদিবাজের সঙ্গে এবং বৌদিবাজের স্ত্রী ফির সঙ্গে এর কথাবার্তা হয়েছে, মানে বউয়ের ভুলটাকে বেচবার পুরোপুরি কিরাম পরিকল্পনা হয়েছে দেখেছো। একজন মহিলার সঙ্গে কথা হয়েছিল, সেটা নিজে লাইভে বলেছে, এবং বলেছে এত বড় সাহস, সেটা বেচতে এসেছিল, দর্শকরা আর নিচ্ছে না। টিনা কন্ট্রোভার্সিকে চুইংগামের মতো টানছে, দর্শকরা বুঝতে পারছে এটা মেয়েকে এক্সপ্লয়েট করছে, একটা মেয়েকে শোষণ করছে, নিজের স্ত্রীকেও শোষণ করছে, এটা বুঝতে কষ্ট পারছে। তো বৌদিবাজের কোন এক বন্ধুর বউ নাকি কি একটা সেজে সঙ্গে কথা বলেছিল, তার মানে বৌদির বাজের হ্যাবিট আছে, প্লাস বিভিন্ন কল থেকে টিনাকে কল করাতো, টিনা ব্লক করে করে পাগল হয়ে গেছিল। একবার সেই রাজু ভাইয়া ফোন তুলেছিল বলে বৌদিবাদ মদ খেয়ে উলঙ্গ নাচতে এসেছিল ওয়াইটিতে, যতক্ষণ ডেটা ছিল, তোমাদের মনে আছে? সেই টুবাই ঘোষ আমার পেছনে লেগেছিল, মনে আছে? যার বাবা নাকি রেপ কেসের আসামি। তো একটা জিনিস দেখো, হয়তো কিন্তু পরন্তু ওয়াইটিতে পেয়েছি, ওয়াইটিতেই দিচ্ছি, একটা জিনিস দেখো, তা মানে বৌদিবাজের এই ধরনের স্বভাব আছে, একে তাকে দিয়ে ফোন করানো,
একে তাকে দিয়ে মিথ্যে কথা বলে ফোন করানো, তো কাউকে অর্ক সাজিয়ে যে ফোন করিয়েছে বা অর্কর বউ সাজিয়ে ফোন করায়নি। সেই বন্ধুর বউটি যে বাচ্চার বাবার সঙ্গে ফোন করেছিল কি একটা সেজে, আমার ঠিক মনে পড়ছে না, সেই বউটি যে ফোন করেনি তার তো কোনো প্রমাণ নেই। অর্কর যে ভয়েস রেকর্ড, সেটা, এটা আমার দর্শক বন্ধুর কথা, দারুণ ভ্যালিড পয়েন্ট। অর্কর যে ভয়েস রেকর্ড সেটা আমরা গলায় শুনেছি। অর্কর গলা তুমি চেনো, আমি চিনি, ওটা অর্কর গলা তো নাও হতে পারে, অন্য কারুর গলা হতে পারে। ওকে স্ক্রিপ্টগুলো লিখে দিয়েছে, সে পড়ে দিয়েছে। বৌদি বাস্ট ঘুমন্ত টিনাকে দিয়ে বলিয়ে নিয়েছিল ছেলের দিব্যি বল, সেখানে টিনাকে জিজ্ঞেস করছে অর্ক তোকে বিয়ে করবে বলেছে। টিনা ওকে পেছন ছাড়াবার জন্যে একটু নরমভাবে, বুঝতে পারছো। আর এরা তো ছিনে যোগ, বিনা পয়সায় খেতে পেলে মানুষ ছিনে যোগ কি হয়ে যায়, কারণ বিনা পয়সায় খাবে, বুঝতে পারছো। রাত্রিরে বৌদিবাজি করবে, বিভিন্ন মেয়ের সাথে চ্যাট করবে, ওই বিভিন্ন বৌদি পেছন থেকে বেড়াবে, আর দিনের বেলায় মদকা দারু খাবে। এই সমস্ত নোংরা লোকেরা তো এইরকমই হয়, যে মদকা দারুর একটা ব্যবস্থা হয়ে গেছিল, সেটা সহজে ছাড়বে। টিনা যদি সত্যি অর্কর সঙ্গে কিসিং আগিং করতো, তাহলে টিনাকে এই বৌদিভাজ ফেরত চাইতো না। তো সেই সময় টিনাকে দিয়ে টিনা বলেছে আমি অন্য সম্পর্কে গেছি, বাবা তুই যা, আমি অন্য সম্পর্কে গেছি, এর মানে পিছা ছোড়ানে কে লিয়ে টিনা বলি দিয়ে এসে বাতে। এবার তখন কন্ট্রোভার্সি দেবার জন্য বলছে ছেলের দিব্যি বলো, বলছে হ্যাঁ ছেলের দিব্যি। সেই রেকর্ডটা সঙ্গে সঙ্গে বাচ্চার বাবাকে পাঠিয়ে দিয়েছে, এবং ধরির ভিডিও বা এদিক ওদিকে চতুর্দিক বিপক্ষের সমস্ত মানে লোক যারা আজও টিনাকে ছেঁড়ে খাচ্ছে তাদের পাঠিয়ে দিয়েছে। ধরির ভিডিও নেমেছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ছেঁড়া কাতায় পড়াশোনা করেছে। মানে এরা কি মূর্খ, রবীন্দ্রনাথ ঠাকুর মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের পোতা। বিরাট বড় জোড়াসাঁকো রাজবাড়ি মেনটেন করতে গেলে কয়েক লাখ টাকা বেরিয়ে যায়। জোড়াসাঁকো রাজবাড়িতে আমার পার্সোনাল একটা ব্যাপার আছে, আমি সেটা বলছি না, কারণ এখানে কোনো ওয়াইটিতে ক্লু দেবো না। আগে যে করেছি এখন তো ভুল বুঝতে পেরেছি, বুঝতে পারছো। জোড়াসাঁকোর রাজবাড়িতে আমি প্রায়ই যেতাম, ওখানে খুব বড় একটা এক্সটেন্সিভ রয়েছে, লাইব্রেরি রয়েছে। সেই রাজবাড়ি দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সারা জীবন কলকাতাবাসী যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে নাকি গ্রামের স্কুলে পড়াশোনা করেছে। বিদ্যাসাগর মশাই এই চট ছেঁড়া ইয়েতে পড়াশোনা করেছিল। হ্যাঁ, গ্যাসের লাইটেও বিদ্যাসাগর মশাই পড়াশোনা করেছেন। তো বিদ্যাসাগরের মশাইয়ের মা তো 5 লাখ টাকা দিয়ে দেননি, এর ছেলের মা তো 5 লাখ টাকা দিয়েছে। আজকে বাচ্চা বাইরে গেলে মা দেখাশোনা করে, কোন বাচ্চার মা পেছন পেছন দৌড়োয়, ছটি হাতে নিয়ে পেছন পেছন দৌড়োয় বাচ্চার স্কুলে যাচ্ছে বলে। মানে শুধু শুধু টিনাকে টানতে হবে, বুঝতে পারছো। টিনাকে টেনে কন্ট্রোভার্সি দিলে দুটো ভিউ হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে না মাতালির দর্শকরা উস্কোচ্ছে মাতালির বিষে, না এই বাবাতালির দর্শকরা উস্কোচ্ছে বাবাতালির বিষে। কারণ কোনো ভালো স্কুলে মা সঙ্গে যায় না, বাচ্চাকে ছাড়তে মারা সবসময় যায় না। দূরের স্কুল হলে ভেহিকেল দিয়ে দেয়, ওই যাতায়াতের খরচ, এই যে যাতায়াতের খরচ বলছে, সেখানে মা কি করবে যাতায়াতের খরচে? আর ও কোন সা কাজ করে, বাচ্চার স্কুলের জিনিসটা ওইটাই তো কন্টেন্ট করা যেত। ও যে কাজ করে, ব্লগার বলছে যে ব্লগিং করি যার জন্য আমি যেতে পারবো না, প্রাইভেটের জন্য তো রোজ কল্যায় বাজারে যায় সন্ধেবেলায়। তাহলে ও চাইলে, ইচ্ছে থাকলে উপায় হয়। বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছি, যেরকম বাচ্চাকে নিয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সামনে তোমার ক্যামেরা স্ট্যান্ড বসিয়ে বা পেছনে কেউ আছে ধরে আছে হয়তো, কিন্তু পরন্তু হতেও পারে, তো যেভাবে বাচ্চাকে নিয়ে বাজারে যাচ্ছে ভিডিও করে, ঠিক ওইভাবেই তো বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছি, সেই ভিডিওটা করতে পারতো। পেট্রোল খরচটা দেবে না, বুঝতে পারছো। এইটাই ব্যাপার হচ্ছে, ও বাচ্চার পেছনে খরচা করবে না, এবং ওরই রক্ত কত স্বার্থপর তো জানে। বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে ওর পেছনে লাথি মেরে ক্যাঁত করে ও চলে যাবে, এইটাই ভেবে ভয়ে বাচ্চাটাকে পড়াচ্ছে না। স্বার্থপর বলো, সে তো বলে বলে আমাদের মানে মুখে ফেনা উঠে গেছে। তুমি স্বার্থপর সে পৃথিবী শুদ্ধ লোকে জানতে বাকি আছে। প্রথমে সৌমালি, তারপর টেনা, তারপর সীমা। যে মেয়েরা এদের সম্পর্কে এসছে প্রত্যেকটা জলে পুড়ে খাক হয়ে গেছে, তবে তাদের মঙ্গল হয়েছে। আর ওর মা স্মার্ট নয়ও বলে দিল, এই জন্যই টিনাকে দিয়ে ব্লগিং করাতো। ওর মাকে সামনে অবধি আনতো না, কিছু স্ক্রিপ্টের শেখানো কথা বলতো। দেখলে না, আমি তোমাদের রিমিক্স করে দিয়েছি। টিনা বলছে এইটা আমি একবার কিন্তু পরবো। টিনাদের বাড়িতে বৌদির শাড়ি টিনা পড়েছে, মায়ের শাড়ি টিনা পড়েছে। তাই জন্যে টিনার বাড়িকে কখনো ধোঁকেবাজদের সঙ্গে রেখো না। হ্যাঁ, তারা পয়সা নিয়েছে, এটা ঘটনা, কিন্তু সেটা তো ধোঁকাদারি করেনি, সে তো ঝগড়া করে নিয়েছে, চুরি করে তো নেয়নি বৌদিবাজের মতো। বা এই বৌদিবাজের হিরো যে, একেই তো আইডিয়াল করেছিল বৌদিবাজ। তো যাই হোক, একটা জিনিস দেখো, বাবা স্কুলে পৌঁছে দিতে যেতে পারতো, সেইটা ব্লগে কন্টেন্ট হিসেবে দেখাতে পারতো, আবার নিয়ে আসতো। ছেলের ছুটি হচ্ছে, খুব ভালো কন্টেন্ট হতো। তোমাদের মেহুতে ওরা দেখায় না বাচ্চা স্কুল, ও তো ওর মাও তো মানে ডেলি ব্লগার,
তার মধ্যেই বাচ্চাকে নিয়ে যাচ্ছে আসছে, উচ্ছে থাকলেই উপায় হয়। এ টিনাকে কন্ট্রোভার্সি দেবে, ছেলের জন্য কিছু করবে না। আর নিজে স্বার্থপর জানে যে লেখাপড়া শিখে ভালো করে মানুষ হলে ওর ছেলে হয়তো ওর পেছনে লাথি মেরে চলে যাবে, ওকে দেখবে না, ছেলেটাকে মূর্খ করে রেখে দেবে যাতে ছেলে বড় হয়ে ওকে